সত্যি বন্ধুরা, গ্রামে আসলে মনটা একদম শান্ত হয়ে যায়। এখানে আইসা আশেপাশের গাছপালা, ক্ষেতের সবজি সব যা দেখে মনটা পুরো ভরে যায়। পাখির আওয়াজ, কোকিলের আওয়াজ, মানে একদম পুরো কি বলবো, মানে মনে হয় আর ন্যাচুরাল যে আওয়াজটা মনে হয় আমাদের গ্রামে আসলেই বোঝা যায়। নিমন্ত্রণ খেতে সকাল থেকে আজকে ভিডিও করি নাই, শরীরটা একটু ভালো ছিল না, সেই জন্য তো ভাবলাম এখন নিমন্ত্রণ খেতে যাচ্ছি, তো দেখাতেই হবে তোমাদেরকে। তো তোমরা সবাই কেমন আছো? এসেছি আমরা বাড়িতে নিমন্ত্রণ খেতে। আসলে আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। লেট বলতে কি 2:30 বেজে গেছে। তো মা ও দিদির বাড়িতে, মানে আমাদের দিদির বাড়িতে আসছি। তো দিদির বাড়িতে দিদি শ্রাবণ মাস তো আরো বৃষ্টির সময়, শ্রাবণ মানে না তো মন। তারপরে দেখো দিদির কাণ্ড কীর্তি। আমার দিদি চইলা নিয়ে, মানে গামলা নিয়ে বসে বসে ভাত খেতে বলতেছে, এটার মধ্যেই ভাত নিয়ে আমাদেরকে দিল সবাইকে। তো এখন ও এটার মধ্যেই খাবে। বাড়িতে কাজ করে লোকরা আসলেও ওদেরকে ওইটা দিয়ে ভাত দেয়, তারপর ও গামলা নিয়ে বসে পড়ে। এমন পাগল, সবাইকে থালে ভাত দিবে আর ও নিজে গামলাতেই খাবে। তারপরে চলে আসলাম আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের ননদের বাড়িতে, মানে আমার ননদের বাড়িতে। ননদ যতবার আসি ততবারই বলে আসো আসো। তো যাই চাটা খাই আসি, প্রতিবার বলে যে ভাত খেয়ে যাও, ভাত খেয়ে যাও। আমরা আর খাই না, এর জন্য রাগ। দেখো কি সুন্দর সাজিয়েছে প্লেট আমার ননদ আমার জন্য, একদম ইসের মতো, রাজপ্রাসাদের মতো। যে ইসে আরে ডায়েট করে না, ওরা প্লেট সাজায় নিয়ে আসছে। কিছুই নেই। তারপরে চলে আসলাম আবারও একটু আমাদের বাহর থানা বাজারে। আমাদের নামটা বাজারে বাহর থানা, বাট এখানে পুলিশটা থাকে না। তবে এখন থাকে, আগে মানে ছিল না, তখন আমরা হাসাহাসি করতাম যে থানা তো নাম কিন্তু পুলিশ নেই একটাও। তারপরে বাবুকে নিয়ে দেখো অন্ধকার বলে মোবাইলে ক্যামেরা অন করে বাবুকে দেখালাম। তারপরের দিন রাত্রে আর আমি ভিডিও করতে পারিনি কন্টিনিউ। তো দেখো সকাল হয়ে গেছে আর আমার বড়বাবু মানে তারপরে কাঁঠাল দিয়ে চিড়ামুড়ি খাচ্ছে। আমার শাশুড়ি মা দিচ্ছে যে তুই এতদিন হয়ে আসছিস এখনও খাস নাই চিড়ামুড়ি, আম কাঁঠাল দিয়ে তো খেলো। তারপরে আমরা চলে গেলাম আবারও একটু মাথা ভাঙাতে। বাড়িতে আসলেও শান্তি নেই, এইখানে এসেও শুধু যাতায়াত, এইখানে যাও ওইখানে যাও, এইখানে যাও ওইখানে যাও, শুধু এই কাজ। এত সুন্দর চারপাশে গাছ গাছ, সবুজ সবুজ যারা কি আর বলবো। তারপরে আমার বরের ছোটোবেলার মাস্টার, মানে স্কুলের টিচারের কাছে চলে আসলাম। মানে আমাদের একটা LIC করেছিলাম এখানে, তো স্যারের কাছে আসলাম, একটু প্রবলেম হয়ে গেছে সেই জন্য। তো ইনি মানে কোচিং ক্লাস করান, মানে অনেক খুব ভালো মাস্টার। ছবি আমিও কত ফোন করি, পরে ঘন্টা রত্নার ফোনে ফোন করি। আমিও বাড়িতে ইনকাম করতে গেলে রত্নাদের ফোন করে স্কুল না একটু পোস্ট থাকো ঠাম্মার সাথে ভিডিও করতেছো নাকি। তারপরে বন্ধুরা বাড়ি থেকে আসার সময় হয়ে গেল। মানে ওই দিনকে আমরা রিটার্ন চলে এসেছিলাম শিলিগুড়িতে। তো দাদুর সাথে আর শিলা দিদিরা নিয়ে আসবা, বৌদি শিলা দিদিরা নিয়ে আসবা। তো বাড়ির সবার সাথে একটু ফটো করলাম, ফটো নিলাম। তো দাদু তো নেই, দাদুর সাথেও আসার সময় এইভাবে ফটো উঠতাম গলা মেলে। দাদুর সাথে আমার একটা ফটো আছে। তো ঠাম্মাও বেশি দিন অসুস্থ, মানে বেশি শরীর ভালো থাকে না, সেই জন্য মানে মনে একটা ভয় লাগে, আতঙ্ক থাকে যে কখন কি হয়, সেই জন্য ঠাম্মাকে মানে একটু বেশি মায়া লাগে। তো ঠাম্মার সাথে একটু গলাগলি করলাম, ঠাম্মাকে একটু আদর করলাম। ঠাম্মা বললো যে বাড়িতে যায় ফোন করিস। তারপর আসার সময় মুহূর্ত তো জানোই সবাই মানে ইমোশনাল হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায় সবার। তারপরে আসার দিন যা হয়েছিল বন্ধুরা কি আর বলবো। বরকে বললাম যে পরের দিন যাই, কালকে সকালে যাই, বুধবারে ওয়েডনেসডেতে যাই। না, ও আজকেই যাবে। তারপরে বাস গাড়ি ভেঙে এই গাড়ি থেকে ওই গাড়ি, ওই গাড়ি থেকে ওই গাড়ি, তার মধ্যে হচ্ছে ঝড় বৃষ্টি। কীভাবে যে বাড়িতে আসছি তা কি বলবো। আর বসতে পেট ব্যথা হয়ে গেছে। তার মধ্যে ছেলে না ঘুমায় না বসতে চায়, ওকে নিয়ে তার বাবা এক বাসে 2 ঘন্টা দাঁড়ায় রইলো। তারপরে আমি আরেক বাসে উঠলাম, ওই বাসে তো একদম দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। এই সিচুয়েশনে আমরা গাড়িতে উঠেছি। তারপর কিছুক্ষণ পর আবার বসার জায়গা হয়ে গেছিলো। তবে মানে জার্নিটা খুব পরিশ্রম হয়ে গেছিলো। বাবুকে নিয়ে মানে গাড়ি চড়া খুব দায়। তার ট্রেনেতে গেলে তবু একটু মানে ভালো হয়, আর গাড়িতে চড়লে তো মানে খুবই অসুবিধা হয়। তার মধ্যে ও খিদাও পাইছে, কিছু খাচ্ছে না, জল খাচ্ছে না, দুধ খাচ্ছে না, কিছুই খাচ্ছে না, আর শুধু চটপট করছে। এইভাবে করে মানে আমরা শিলিগুড়িতে আসলাম। তো বন্ধুরা বাড়ি থেকে আসার পর মানে আসার সময় মনের মধ্যে খুব খারাপ লাগে।
তো যাই হোক, এখন তো তবু পাশে আসছি, কদিন পর পর যাইতে পারি বাড়িতে। আর আগে তো মনে করেছিলাম মানে 1 বছর পর আসতাম আর বুক ফেটে একদম বেরোতো। তারপরে আমাদের শিলিগুড়িতে চলে আসলাম, এই দেখো মেলা। তো মেলাতেও ঘুরতে আসবো, তোমরাও চাইলে আসো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবে। সবাই ভালো থাকবে, বাই।